আমি সেই ভগবত গীতাকে স্মরণ করি, যা ভগবান নারায়ণ নিজে অর্জুনকে বলেছিলেন। মহর্ষি ব্যাস যা মহাভারতের মধ্যে লিপিবদ্ধ করেছেন এবং যা অমৃত স্বরূপ জ্ঞান বর্ষণ করে। শ্রীমদ্ ভগবদ গীতা মহাভারতের ভীষ্ম পর্বে অবস্থিত। কুরুক্ষেত্রের মহাযুদ্ধ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে এই সংলাপ ঘটে। পাণ্ডব ও কৌরবদের মধ্যে দীর্ঘদিনের রাজ্য সম্পত্তির বিবাদের পর ধর্মযুদ্ধের প্রস্তুতি চলছে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সারথি হয়ে রথে আছেন। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র হস্তিনাপুরে বসে সঞ্জয়ের কাছে যুদ্ধক্ষেত্রের বর্ণনা শুনছেন, যিনি দিব্য দৃষ্টি সম্পন্ন। অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। বিষাদ অর্থাৎ গভীর শোক, দ্বিধা, করুণা ও মানসিক সংকট। যোগ, এই বিষাদের মাধ্যমে অর্জুন ভগবানের সঙ্গে যুক্ত হন এবং জ্ঞান লাভের পথ খোলে। এই অধ্যায়টি গীতার ভূমিকা। এখানে যুদ্ধের বাহ্যিক দৃশ্য, দুই পক্ষের সেনা বর্ণনা, শঙ্খধ্বনি ইত্যাদি দেখানো হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জুনের অভ্যন্তরীণ সংকট তুলে ধরা হয়েছে। অর্জুন উভয় পক্ষে নিজের আত্মীয়, গুরু, বন্ধু দেখে যুদ্ধ করতে অস্বীকার করেন। এই বিষাদ না হলে শ্রীকৃষ্ণের পরবর্তী উপদেশ দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হতো না। মূল তাৎপর্য: জীবনের প্রতিটি সংকটেই কর্তব্য, ধর্ম ও আবেগের স্বজনপ্রীতি, করুণা দ্বন্দ্ব দেখা দেয়। অর্জুনের এই অবস্থা আমাদের জীবনের প্রতিফলন। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে গীতা বোঝায় এটি শুধু বাহ্যিক যুদ্ধ নয়, প্রত্যেক মানুষের অভ্যন্তরীণ ধর্মযুদ্ধ। এই ভূমিকা থেকে বোঝা যায় যে শক্তিশালী যোদ্ধা অর্জুনও মানসিকভাবে ভেঙে পড়তে পারে, কিন্তু সঠিক আশ্রয় অর্থাৎ শ্রীকৃষ্ণের আশ্রয় নিলে এই বিষাদই মুক্তির পথ হয়ে ওঠে। চলুন এবার বিস্তারিত 10টি শ্লোকের বর্ণনা আজ করব বিষাদ যোগ থেকে। আপনারা অবশ্যই হিন্দুত্বের মান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এবার থেকে এই চ্যানেলে সন্ধ্যে 6:30টায় প্রতিদিন ভাগবত গীতা পাঠ করা হবে এবং আপনারা যাতে এই ভাগবত গীতা পাঠ শ্রবণ করে ভগবানের চরম সন্নিকটে যেতে পারেন এবং তার চরণে নিজেকে সমর্পণ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। শ্লোক 1। ধৃতরাষ্ট্র উবাচ কর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যজুৎসবঃ মামাকাঃ পাণ্ডবৈশ্চব কিম কুবর্ত সঞ্জয়। ধৃতরাষ্ট্র বললেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার পুত্রগণ ও পাণ্ডবগণ কি করছে? এটি গীতার প্রথম শ্লোক। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র হস্তিনাপুরের রাজসভায় বসে সঞ্জয়ের কাছে যুদ্ধের খবর জানতে চান। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে বলে তিনি ইঙ্গিত করেন যে এই যুদ্ধ শুধু রাজনৈতিক নয়, এটি ধর্মের লড়াই। ধৃতরাষ্ট্রের মনে গভীর সন্দেহ ও পুত্রদের প্রতি পক্ষপাতিত্ব রয়েছে। তিনি মামাকাহ অর্থাৎ আমার পুত্রগণ বলে কৌরবদের আগে উল্লেখ করেন, যা তার অন্ধ স্নেহ প্রকাশ করে। এই শ্লোক গীতার ভূমিকা স্থাপন করে। যুদ্ধক্ষেত্রে দুই পক্ষের সমাবেশ দেখিয়ে অর্জুনের বিষাদের পথ প্রস্তুত করে। শ্লোক 2। সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আচার্যুমুপসঙ্গম রাজা বচনমৃতম। শ্লোক 2। সঞ্জয় উবাচ দৃষ্টাতু পাণ্ডবানিকং পুরং দুর্যোধনস্তদা আচার্যুমুপসঙ্গম রাজা বচনম বিব্রত। সঞ্জয় বললেন, তখন দুর্যোধন পাণ্ডবদের সেনাবাহিনী ব্যূহাকারে সজ্জিত দেখে আচার্যের দ্রোণের কাছে গিয়ে এই কথা বললেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে যুদ্ধক্ষেত্রের বর্ণনা দিতে শুরু করেন। দুর্যোধন পাণ্ডব সেনার শক্তিশালী ব্যূহ সাজানো সেনা দেখে ভয় পান। তিনি গুরু দ্রোণাচার্যের কাছে যান, তিনি উভয় পক্ষের শিক্ষক। এখানে দুর্যোধনের মনোভাব প্রকাশ পায়। তিনি শক্তিশালী দেখেও নিজের সেনাকে উত্তেজিত করতে চান। এটি দেখায় যে যুদ্ধের আগে মানসিক প্রস্তুতি কতটা গুরুত্বপূর্ণ। শ্লোক 3। পশ্চাতাং পাণ্ডপুত্র নামাচার্য মহিতং চ
চমুম বোরং দ্রৌপদ পুত্রেণ তব শিষ্যন ধীমতা। দুর্যোধন দ্রোণাচার্যকে সম্বোধন করে পাণ্ডব সেনার বিশালতা দেখাতে বলেন। ধৃষ্টদ্যুম্ন দ্রোণের শিষ্য ছিলেন, কিন্তু তিনি পাণ্ডব পক্ষে যোগ দিয়েছেন। এতে দুর্যোধনের ঈর্ষা ও উদ্বেগ প্রকাশ পায়। তিনি গুরুকে স্মরণ করিয়ে দেন যে শত্রুপক্ষের সেনা কতটা সুসংগঠিত। এই শ্লোক থেকে বোঝা যায় যে দুর্যোধন যুদ্ধের আগে মনোবল বাড়ানোর চেষ্টা করছেন। শ্লোক 4, অত্র সুরা মহেশেষা ভীমার্জুন সমাজ যুধি যুযুধান বিরাটশ্চ দ্রুপদশ্চ মহারথ। দুর্যোধন পাণ্ডব পক্ষের প্রধান বীরদের নাম উল্লেখ করেন। যুযুধান সত্যাকি কৃষ্ণের সখা, বিরাট যেখানে অর্জুন অজ্ঞাতবাস করেছেন, দ্রুপদ দ্রৌপদীর পিতা, মহারথ বলে তাদের যুদ্ধ ক্ষমতা স্বীকার করা হয়। দুর্যোধন এভাবে শত্রুর শক্তি বর্ণনা করে নিজের সেনাকে সতর্ক করেন। শ্লোক নম্বর 5, ধৃষ্ট কেতুশ্চ কিতানো কাশীরাজশ্চ বীর্যবান পুরুজিত কুন্তিভোজশ্চ শৈবশ্চ নরপুঙ্গব। দুর্যোধন আরো কয়েকজন শক্তিশালী রাজা ও যোদ্ধার নাম বলেন। এরা সকলে পাণ্ডবদের মিত্র। এই তালিকা দেখিয়ে তিনি বোঝাতে চান যে পাণ্ডব পক্ষ কতটা শক্তিশালী ও বড় সেনা নিয়ে এসেছে। শ্লোক নম্বর 6, যুধামনুশ্চ বিক্রান্ত উত্তমৌজশ্চ বীর্যবান সৌভদ্র দৈপদ্রশ্চ সর্ব এব মহারথ। অভিমন্যু ও দ্রৌপদীর 5 পুত্রকে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সর্ব এব মহারথ বলে। দুর্যোধন স্বীকার করেন যে পাণ্ডব পক্ষের প্রায় সবাই উচ্চ পর্যায়ের যোদ্ধা। এতে তার উদ্বেগ আরো স্পষ্ট হয়। শ্লোক নম্বর 7, অশ্বাকাং তু বিষ্টা য তন্নিবোধ দ্বিজোত্তম নায়কা মম সৈন্যস্য সংগার্থং তান বিবৃংতে। দুর্যোধন এবার নিজের পক্ষে বীরদের নাম বলার প্রস্তুতি নেন। তিনি দ্রোণকে দ্বিজতম শ্রেষ্ঠ ব্রাহ্মণ বলে সম্মান দেখান। এটা দেখায় যে দুর্যোধন নিজ সেনার শক্তি বর্ণনা করে মনোবল বাড়াতে চান। শ্লোক নম্বর 8, ভবান ভীষশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয় অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদশ্চ। কৌরব পক্ষের প্রধান বীরদের নাম ভীষ্ম পিতামহ, কর্ণ সূর্যপুত্র, কৃপাচার্য অশ্বত্থামা দ্রোণের পুত্র ইত্যাদি। দুর্যোধন এদের শক্তি তুলে ধরেন। শ্লোক নম্বর 9, অন্যে চ বহব সুরা মদর্থে তক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারণা সর্বে যুদ্ধ বিশারদা। দুর্যোধন বলেন যে তার পক্ষে আরো অসংখ্য যোদ্ধা রয়েছেন যারা জীবন দিতে প্রস্তুত। এতে তার আত্মবিশ্বাস প্রকাশ পায়, কিন্তু একই সাথে পাণ্ডবদের শক্তি দেখে তিনি যে উদ্বিগ্ন তাও বোঝা যায়। শ্লোক নম্বর 10, অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মভিরক্ষিতম পর্যাপ্তং তিদমতিসং বলং ভীমাভিরক্ষিতম। দুর্যোধন নিজের সেনাকে ভীষ্মের নেতৃত্বে অজেয় বলে ঘোষণা করেন, আর পাণ্ডব সেনাকে ভীমের নেতৃত্বে সীমিত বলে অবজ্ঞা করেন। এটি তার অহংকার ও মনোবল বাড়ানোর চেষ্টা, কিন্তু পরবর্তীতে যুদ্ধের ফলাফলে দেখে বোঝা যায় যে এই অহংকার কতটা ভুল ছিল। অনেক টিকাকার বলেন অপর্যাপ্তং অর্থ অসীম শক্তি আর পর্যাপ্তং অর্থ যথেষ্ট কিন্তু সীমিত। প্রথম 10টি শ্লোকে মূলত যুদ্ধক্ষেত্রের প্রস্তুতি পর্ব বর্ণনা করে। এখানে যুদ্ধের বাহ্যিক দৃশ্য সাজানো হয়েছে এবং দুর্যোধনের মানসিক অবস্থা ফুটে উঠেছে। ধৃতরাষ্ট্রের প্রশ্ন দিয়ে শুরু হয়। দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে পাণ্ডব সেনারা বিশালতা ও শক্তি বর্ণনা করেন, তারপর নিজ পক্ষের শক্তিকে অজেয় বলে ঘোষণা করেন। এই অংশটি গীতার ভূমিকা তৈরি করে। বাইরের যুদ্ধের আগে দুই পক্ষের সেনার সাজসজ্জা, নেতৃত্বের কথাবার্তা ও মনোবল চিত্র তুলে ধরে। যুদ্ধের শুরুর আগে শত্রুর শক্তি দেখে নেতার মনে উদ্বেগ ও অহংকারের মিশ্রণ দেখা যায়। দুর্যোধন শত্রুকে অবজ্ঞা করে নিজেকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা করেন।
কিন্তু তার কথায় গোপন ভয়ও লুকিয়ে আছে। এই অংশ অর্জুনের বিষাদের জন্য মঞ্চ প্রস্তুত করে। প্রতিদিন ভগবদ গীতা শ্রবণ করে ভগবত ধামে গমন করিতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন হিন্দুত্বের মান। কারণ প্রতিদিন সন্ধ্যে 6:30 আপনি পাবেন ভগবদ গীতার পার্ট টু পার্ট সংস্কৃত উচ্চারণ ও ব্যাখ্যা সহ সহজ বাংলা ভাষায়। আমাদের এই ধর্মগ্রন্থ নিজের জীবনে ধারণ করে আমাদের এই পাপী আত্মাকে শুদ্ধ করে পূর্ণ আত্মায় পরিণত করার সুযোগ হারাবেন না। হরে কৃষ্ণ।